আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এবং আজকের এটা চতুর্থ পর্ব। আজকের ভিডিওতে আমরা যে সিএসএস জেএস এবং ইমেজ যা কিছু আমরা গত পর্বে নিয়েছিলাম সেগুলোকে আজকে আমরা লোড করব আমাদের প্লাগইনে এবং কিভাবে লোড করতে হয় সেগুলো আমরা দেখব। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। আর আপনি যদি আগের ভিডিওগুলো মিস করে থাকেন আমি হাইলি রিকমেন্ড করছি দেখে নেওয়ার জন্য। আর ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যে প্লেলিস্টটা আছে সেটা একদম প্রথম ভিডিও থেকে আপনি শেষ ভিডিও পর্যন্ত যদি একটার পর একটা দেখেন আমি আশা করছি আপনার খুব ভালো আইডিয়া হয়ে যাবে প্লাগইন ডেভেলপমেন্টের উপর। তাই এই প্লাগইন ডেভেলপমেন্টের প্লেলিস্টটাকে আপনি চাইলে বুকমার্ক করে রাখতে পারেন আর আপনি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানাতে পারেন যে প্লাগইন ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আপনি প্রোকোডার থেকে শিখতে পারেন। আর এখনই একটা লাইক দিয়ে রাখেন, কারণ আপনাদের লাইক অনেক মোটিভেট করে আমাকে নতুন ভিডিও বানাতে বা নতুন কোর্স তৈরি করতে। কারণ এরকম একটা কোর্স তৈরি করতে অনেক সময় লাগে এবং পরিশ্রমের দরকার হয়, মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে। তাই আপনাদের লাইক বা কমেন্ট খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। আশা করবো একটা লাইক করে রাখবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যা যা নিয়েছি এবং আমরা এখন সবার আগে যেটা করবো সেটা হচ্ছে সবসময় আমার যেটা ভুল হয় সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করি, এরপরে হচ্ছে যে দেখা যায় যে কাজ করছে না বলতে থাকি। তো এই পর্যায়ে এসে আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে নিব আমাদের যে প্লাগইনটা এটাকে। এবং আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই বা আমাদের প্লাগইন ওয়েবসাইটটাকে একবার ওপেন করি, দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু স্ক্রল টু টপ নামে কিছু নাই, তাই না? তো আমরা এখন হচ্ছে এখানে এটাকে নিয়ে আসবো। তো এটাকে এখানে নিয়ে আসার জন্য আমরা এখন সবার আগে এখানে হচ্ছে একটা কমেন্ট লিখব এবং কমেন্টে আমরা কি বলবো, কমেন্টে আমরা বলে দিব যে আমরা হচ্ছে এখানে কি লোড করছি। হ্যাঁ, তো আমরা এখানে বলবো যে আমরা সিএসএস ইনক্লুডিং সিএসএস। হ্যাঁ, তো আমরা এটাকে এরকম করে কমেন্ট করে দিলাম। তো কমেন্ট করে দেওয়ার পর এখানে এখন আমরা একটা ফাংশন লিখবো। আচ্ছা, তো ফাংশনের জন্য আমরা এখানে লিখলাম ফাংশনের পরে আপনি ফাংশনকে একটা নাম দিবেন। তো আমরা এই যে টেক্সট ডোমেইন নিয়েছি, টেক্সট ডোমেইনটাকে আমরা এখান থেকে ব্যবহার করবো সবসময়। তো আমরা এখানে এসএসটিটি দিলাম, দিয়ে আন্ডারস্কোর দিয়ে লিখবো এনকিউই, তারপর দিব স্টাইল, দিয়ে এবার আমরা একটা প্যারেন্থেসিস দিব এবং একটা কার্লি ব্রেসিস, এবং কার্লি ব্রেসিসের এখানে এসে এখন আমরা লিখবো ডাব্লিউপি এনকিউ স্টাইল। এবং এখানে এবার আমরা একটা প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিসের ভিতরে আমাদের স্ট্রিং হবে, স্ট্রিং, এরপরে আমরা কমা দিব। তো স্ট্রিংয়ের মধ্যে এখানে আমরা দিব হচ্ছে এসএসটিটি স্টাইল। আমরা এখানে যে নামটা দিয়েছি সেম নামটাই দিব, আমরা থিম ডেভেলপমেন্টেও এরকম করতাম। তো আমরা এখানে এই নামটা কপি করে এনে এখানে দিয়ে দিব। আর এখানে এসে আমরা দিব হচ্ছে প্লাগইন ইউআরএল, মানে প্লাগইনের থেকে সেটাকে সে পাবে। তো প্লাগইনের ফোল্ডারের থেকে আমরা হচ্ছে সিএসএস ফোল্ডারে ঢুকে এটাকে নিয়ে নিব। তো যে কারণে আমরা এখানে লিখবো প্লাগইনস ইউআরএল, এবং এই প্লাগইনস ইউআরএল এর ভিতরে এবার আমরা একটা প্যারেন্থেসিস দিব, এবং প্যারেন্থেসিসের ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এর ভিতরে লিখবো সিএসএস স্ল্যাশ, এবং আমাদের এই যে ফাইলের নাম সেটা আমরা রিনেম করে কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে দিয়ে দেবো। অবশ্যই এটা ভুলবেন না, এক্সটেনশন সহ এটাকে দিতে হবে। তারপরে আমরা কমা দিব, কমা দিয়ে আন্ডারস্কোর, এবার আমরা লিখবো ফাইল, তারপরে আবার আন্ডারস্কোর দিব, এবার দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিব। তো এটাকে আমরা যদি ক্লোজ করে দিই তাহলে আমাদের সিএসএসটা পেয়ে যাবে আশা করছি। তো অবশ্যই ফাংশনটাকে আমাদের অ্যাড করে দিতে হবে। তো সেটা করার জন্য আপনারা জানেন আমরা কি করি, কিভাবে অ্যাড করি। আমরা এখানে দেই হচ্ছে অ্যাড অ্যাকশন। তো অ্যাড অ্যাকশনে এসে এখানে আমরা এখন আমাদের ফাইলটার নাম দিয়ে দিব, হুকের নাম দিব এবং হচ্ছে আমাদের ফাইলের নাম দিব। তো আমরা সিঙ্গেল কোটেশন, এটাকে আমরা কেটে দিই, কমা দিয়ে আবার দিলাম ডবল কোটেশন, এবং শেষেরটাতে আমরা আমাদের ফাংশনের যে নাম সেটা দিয়ে দিব। আর এখানে আমরা দিব হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস। হ্যাঁ, তো আমরা যদি ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস এটা এখানে দিয়ে দিই তাহলে আশা করছি আমাদের থিমের মধ্যে এটা চলে আসবে। তো এখন আমরা এটাকে একবার রিলোড করব, রিলোড করে কন্ট্রোল ইউ প্রেস করব। কন্ট্রোল ইউ প্রেস করে আমরা এখানে যে নামটা দিলাম এসএসটিটি, এই নামটা এখানে আমরা খুঁজবো। তো প্রথমে লাইন ওয়ার্ক করে রাখি যাতে করে আমাদের স্ক্রল বার এখানে না আসে, তারপরে ছোট একটা স্ক্রল বার চলে আসছে, সমস্যা নেই। এবার কন্ট্রোল এফ প্রেস করে আমরা সার্চ বার নিয়ে আসবো, এখানে এসএসটিটি লিখবো। তাহলে দেখেন আমাদের এই যে এসএসটিটি স্টাইল সিএসএস এটা পেয়ে গেছে। এবং আমরা যদি এখানে একবার ক্লিক করি তাহলে দেখবেন আমরা যে মানে সিএসএস আছে সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তার মানে আমাদের এই যে সিএসএসটা ইনক্লুড করলাম সেটা কিন্তু প্লাগইনের মাধ্যমে চলে আসছে। এবং এখানে গেলে আপনারা একটু, আমি যদি জুম করি আপনারা দেখবেন এটা হচ্ছে কোথা থেকে পাচ্ছে। এটা কিন্তু পাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, এটা কিন্তু পাচ্ছে হচ্ছে এই যে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইন থেকে, তারপরে ফোল্ডার একদম সিএসএস সুন্দর করে পেয়েছে। হ্যাঁ, যেমনটা থিমের ক্ষেত্রে থিমের থেকে যায়, প্লাগইন থেকে যাচ্ছে। তার মানে আমাদের এই যে এসএসটিটিটা পেয়েছে ঠিকভাবে। এই যে আপনার থিমে যদি একটা টেক্সট ডোমেইন থাকে এবং নামটা আপনি এভাবে দিলে খুব সহজেই পেতেন, আপনি যদি স্টাইল লিখে সার্চ দিতেন আপনার পেতে একটু সময় লাগতো, কষ্ট হতো। তো আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে একদম রিলেভেন্ট ওয়েতে শেখাতে বা সহজ ওয়েতে শেখাতে। তো আমরা আমাদের সিএসএস লোড করে নিয়েছি, এবার আমরা লোড করবো আমাদের জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট লোড করার জন্য একইভাবে আমরা এখানে লিখবো ইনক্লুডিং জাভাস্ক্রিপ্ট, যদি আমরা এখানে যে করে ইনক্লুড করছি সমস্যা নেই। এবার একইভাবে আমরা এখানে আবার লিখবো ফাংশন এবং ফাংশনকে আমরা একটা নাম দিব। তো আমরা দিব এসএসটিটি, তারপরে আন্ডারস্কোর দিয়ে লিখবো এনকিউ স্ক্রিপ্টস। তো আগেরবার আমরা দিলাম এনকিউ স্টাইল, যেহেতু আমরা সিএসএস লোড করেছি, এবার আমরা দিলাম এনকিউ স্ক্রিপ্টস যাতে এটা
স্ক্রিপ্ট লোড হয়। তো আপনি এরকম রিলেভেন্ট নাম দিবেন, হ্যাঁ, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, কোডটা রিডেবল হবে, এরকম আর কি। তো এখানে এসে একইভাবে আমরা হচ্ছে অ্যাড অ্যাকশন করব। তো আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা অ্যাড অ্যাকশন এটা দিয়ে দিলাম এখানে। তো WP এনকিউ স্ক্রিপ্টস এখানেও হবে, আর এখানে আমাদের যে ফাংশনের নামটা এটা এখানে চলে আসবে। তো আমি প্রথমে আপনাদেরকে গত পর্বে বলেছিলাম যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে আমাদের যে কোয়ারি লোড করব, আমরা যে কোয়ারির একটা ভার্সন নিব সেটা লোড করব না, আমরা লোড করব ওয়ার্ডপ্রেস থেকে। তো ওয়ার্ডপ্রেস থেকে যদি আমরা লোড করতে চাই সেটা কিভাবে করতে হয়, সেটা করতে হয় WP_enqueue script এরকম আমরা লিখবো। লিখে এবার আমরা প্যারেনথেসিসের ভেতরে এখানে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখে দিব হচ্ছে যে কোয়ারি, হ্যাঁ, তার মানে আমরা ওয়ার্ডপ্রেসকে বলে দিলাম যে তুমি আমার যে কোয়ারিটাকে লোড করে নাও। তো এটা যখন আমি বলে দিলাম তখন আমাকে কিন্তু আর আলাদা করে লোড করতে হবে না, এবং আমাদের থিমে বা যে থিমেই হোক না কেন সেই থিমে যদি অলরেডি যে কোয়ারিটা লোড করা থাকে তাহলে ওয়ার্ডপ্রেস আর আপনার জন্য যে কোয়ারি লোডও করবে না। কিন্তু যদি লোড করা না থাকে তাহলে আপনার জন্য লোড করবে, আর লোড করা থাকলে সে লোড করবে না, এরকম আর কি। তার মানে এটা খুব একটা মানে রিলেভেন্ট এবং খুব ইউজফুল, তাই না? আপনি যদি হার্ড কোডের যে করে লোড করে দিতেন আপনার প্লাগইন সুন্দরভাবে কাজ করবে, কিন্তু আপনি wordpress.org বা কোথাও যদি আপনার প্লাগইন সেল করতে চান সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই রিলেভেন্ট এবং ডকুমেন্টেশন অনুযায়ী সুন্দরভাবে কাজ করবেন, এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যে ডকুমেন্টেশন সেটা আপনি পাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অথবা আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখবেন ডেভেলপার্স নামে একটা লিঙ্ক আছে। wordpress.org এ গেলে developer.wordpress.org, এখান থেকে আপনি যদি প্লাগইনে যান তাহলে প্লাগইনের জন্য আপনার যা যা লাগে সব সুন্দর করে ওরা আপনাকে হচ্ছে যে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আপনি এগুলো সব পড়বেন। এখানে কিন্তু এরকমই না, ইনস্ট্রাকশনে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনাকে ইনস্ট্রাকশন নিয়ে গেছে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ওরা কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কোনটা কীভাবে করবেন। তো আপনি এখান থেকে চাইলে যে লার্ন ট্যাবে এসে প্লাগইন ডেভেলপমেন্ট শিখে নিতে পারবেন আর কি। তো এদের ডকুমেন্টেশনগুলো একটু পড়বেন, তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। আচ্ছা, তো আমরা যে কোয়ারিটা লোড করে নিলাম, এবার আমরা হচ্ছে আমাদের প্লাগইনটা লোড করবো। তো আমরা একইভাবে WP এনকিউ স্ক্রিপ্ট একইভাবে আমরা আবার নিলাম, নেওয়ার পর এবার একইভাবে আমরা যে নামটা নিয়েছি সেই নামটাকে আমরা এখান থেকে রিনেম করব SSTT প্লাগইন। তো আমরা এটা এখানে দিয়ে দিব SSTT প্লাগইন, তারপরে দিলাম স্ক্রিপ্টস। আচ্ছা, এবার আমরা কমা দিব, কমা দিয়ে এখানে আমরা যেরকম লিখেছি না প্লাগইন URL, এই না এরকম সেম আমরা এখানেও দিয়ে দিব প্লাগইন URL, এবং এখানে আমরা এখন দিয়ে দিব হচ্ছে JS, CSS এর পরিবর্তে দিব JS। আর আমাদের এই ফাইলের নামটা আমরা পুরোপুরি এখান থেকে কপি করে নিব, নিয়ে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, আবার নেই রিনেম করে আমরা এই পুরোটাকে কপি করে নিলাম, এখানে আসার পরে পুরোটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম। এবার আমরা এটাকে এখান থেকে দিলাম, দেওয়ার পর এবার হচ্ছে আমরা অ্যারে করব। তো কমা দিয়ে আমরা এখানে লিখে দিব অ্যারে। তো অ্যারেটা ব্ল্যাঙ্কই থাকুক, সমস্যা নেই। তারপর আমরা আবার কমা দিব, কমা দিয়ে আমরা দিব ভার্সন, এবং এরপরে আমরা দিব হচ্ছে ট্রু। এগুলো আপনারা জানেন, দিয়ে দিলাম সবগুলো। এবার আমরা এটাকে সেভ করে নিলাম। এবার আমরা আমাদের যে প্লাগইন থিমটা এটাকে আরেকবার রিলোড দিব। আচ্ছা, রিলোড দেওয়ার পর এবার Ctrl+U প্রেস করব, ইউ প্রেস করে Ctrl+F দিব, দিয়ে SSTT লিখে আমরা যদি এখন সার্চ করি তাহলে আমরা দেখব এখানে 4টা পেয়েছে। তো একটা হচ্ছে আমাদের এই যে CSSটা পেয়েছে, আর আরেকটা হচ্ছে আমাদের প্লাগইনটাও পেয়েছে। আমরা যদি এখন ওপেন করি আপনি দেখেন স্ক্রল আপ পেয়েছে। তো দুইটাই পেয়ে গেছে। এখন আমাদের হচ্ছে প্লাগইনটাকে অ্যাক্টিভ করতে হবে, তাই না? তো অ্যাক্টিভের জন্য আমরা কিভাবে অ্যাক্টিভ করব দেখেন, আমরা যখন প্লাগইনটা বানিয়েছিলাম প্র্যাকটিসের জন্য, তখন আমরা কি করেছি, আমরা হচ্ছে এটাকে ওপেন উইথ VS কোড করে দিই। তো এখানে আসলে নিচে আসলে আপনি দেখবেন আমরা হচ্ছে মানে ফুটারের মধ্যে এটাকে অ্যাড করে নিয়েছিলাম, তাই না? তো এখন আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে যে একটা নতুন ফাংশন তৈরি করে ফাংশনের ভেতরে আমরা এটাকে ইনক্লুড করে দিব, যাতে করে এটা খুব সুন্দরভাবে কাজ করে। আচ্ছা, তো এটা কিন্তু খুব সিম্পল। আমরা কি করব, এই যে এখানে আমরা যেরকম করেছি আমরা PHP এর ভেতরে এটাকে ইনক্লুড করে দিব, যাতে করে এটা পায়। হ্যাঁ, এটাকে কিন্তু আপনি আলাদা একটা ফাইল তৈরি করে সেখানে দিলে দেখবেন অনেক সময় এটা পায় না। তো এই জন্য আমরা কি করব, যাতে করে আমাদের সব জায়গায় সব থিমে ঠিকভাবে পায়, এই জন্য আমরা এটাকে এভাবে দিব। যখনই যে করে অ্যাক্টিভ করার দরকার হয় আপনি ফাংশন দিয়ে এটাকে অ্যাড করে দিবেন। তো আমরা এখানে লিখব যে প্লাগইন অ্যাক্টিভেশন সেটিং। আচ্ছা, এখানে দিয়ে দিই যে কোয়ারি, তাহলে মানে ডকুমেন্টেশনটা সুন্দর হলো। আচ্ছা, এবার এখানে এসে আমরা আবার ফাংশন লিখব। তো ফাংশন প্যারেনথেসিস কার্লি ব্রেসিস। আচ্ছা, এবার ফাংশনকে আমরা এখানে একটা নাম দিব SSTT, তারপরে দিব SCROLL স্ক্রল স্ক্রিপ্ট। এবার এর ভেতরে আমরা হচ্ছে আমাদের প্লাগইনটাকে অ্যাক্টিভ করব। তো এখানে আমরা কি করব দেখেন, এই যে এখানে আমরা যে স্ক্রিপ্টটা নিয়েছি সেম স্ক্রিপ্টটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম এবং সেটাকে এখানে পেস্ট করব। তো এটাকে যদি আপনি এখানে পেস্ট করেন এটা কিন্তু এখানে কাজ করবে না। তো এটাকে কাজ করানোর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক PHP লিখতে হবে, তাই না? আপনারা এটা জানেন। তো আমরা এখানে লিখব ব্যাক PHP। তো এই ব্যাক PHP-র ভেতরে আপনাকে আপনার স্ক্রিপ্টটা দিয়ে দিতে হবে। যখন আপনি এটাকে দিবেন তখন হচ্ছে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাড অ্যাকশন করব।
তো অ্যাড অ্যাকশনের জন্য আমরা এটাকে কপি করে নেই এবং এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এটাকে পেস্ট করে দেওয়ার পর আমাদের এই যে ফাংশনের নাম হচ্ছে স্ক্রল স্ক্রিপ্ট, তো আমরা এটাকে এখানে দিয়ে দিব। আর এটা WP এনকিউ স্ক্রিপ্ট করলে হবে না, আমি এটাকে চাই যে এটা যাতে ফুটারে লোড হয়, হ্যাঁ আমাদের ওয়েবসাইটের ফুটারে, এই যে এখানে যেরকম আমি বডি ট্যাগ শেষ হওয়ার আগে অ্যাড করেছি এরকম আমি চাচ্ছি। তো এটা করার জন্য আমরা কি করব, এখানে এসে আমাদের এই যে ফাংশনের এখানে WP এনকিউ স্ক্রিপ্টের এখানে আমরা লিখে দিব WP_footer, মানে এটা যাতে ফুটারে লোড হয় আর কি। তো এটা করে দিলাম। এবার আমরা রিলোড দিই, রিলোড দিলে দেখেন আমাদের এই প্লাগইনটা এখানে পেয়েছে। দেখেন আমরা এখন যদি আসি আপনি দেখবেন এটা এখানে পেয়েছে। তো আমাদের ইমেজটা লোড হয়নি, তাই না, একটা প্রবলেম। আর হচ্ছে মোটামুটি সবই ঠিক আছে। তো আমরা একটু এখানে যাই, যাওয়ার পরে দেখি এখানে এটা এরকম হবে না, এটাকে কেটে দিই, পাথটা একটু আপডেট করে দিলাম। আচ্ছা, পাথ আপডেট করার পরে দেখেন এখন এটা ঠিকভাবে পেয়েছে, খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের বাকি কাজটা করব, মানে আমাদের এটাকে এখন আমরা কাস্টমাইজেবল করব। যেমন আমরা ইউজারদেরকে ফাংশন দিব যাতে করে ইউজার এটার এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারে। এই একটা ফাংশন আমরা আপাতত এটাকে দেই, আমরা পরে চাইলে এটাতে আরও ফিচার অ্যাড করতে পারি, এরকম আর কি। তো আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। আগামী পর্বে আমরা হচ্ছে এটাকে ফাংশনালিটি অ্যাড করে দিব, যেরকম আমাদের থিমে আমরা কাস্টমাইজার অ্যাড করেছিলাম, এই যেরকম অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলে দেখেন এখান থেকে কিন্তু ইউজাররা কাস্টমাইজ করতে পারে। তো এরকম একইভাবে আমরা হচ্ছে এখানে স্ক্রল টু টপের জন্য একটা মেনু অ্যাড করব, সেই মেনু থেকে ইউজার চাইলে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবে, এরকম আর কি। তো এটা করার জন্য আমরা হচ্ছে আগামী পর্বে ইনশাল্লাহ এগুলো দেখব। আশা করছি আগামী পর্বে আমার সাথেই থাকবেন। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই প্রোকোডার বিডির যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না। সেখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এবং আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অন্তত যতদিন এই কোর্সটা কন্টিনিউ থাকবে অতদিন। তো আপনার কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত ইউটিউবেই কমেন্ট করবেন, আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।